সালামু আলাইকুম। প্রতি মাসের মতো এই মাসেও অনলাইনে ভ্যাট সাবমিট করতে গিয়ে আমি একটি প্রবলেমের সম্মুখীন হলাম। সেটা হচ্ছে আমরা এরকম একটি মেসেজ দেখতে পাচ্ছি, প্লিজ আপডেট ইউর সাইন আপ ফর্ম উইথ রিকোয়ার্ড ইনফরমেশন। সো এটা সলভ না করলে কিন্তু আমরা ভ্যাট সাবমিট করতে পারছি না। সো অনেকেই আমার মতো কিন্তু এই প্রবলেমটা ফেস করছে। সো তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো আমরা প্রথমে ওকে প্রেস করব। ওকে প্রেস করলে পেজটা প্রথমে লোড নেবে। লোড নেবার পরে আপনি এখানে এই ফর্মটা ফিল আপ করবেন, বাট আনফর্চুনেটলি এখানে কোনো কিছুই কিন্তু কাজ করছে না। সো উপরে আমরা যদি দেখি, উপরে এখানে একটা বক্স দেখা যাচ্ছে, এটাতে প্রেস করলে এখানে চেক, সেভ ড্রাফট, সাবমিট এই অপশনগুলো চলে আসবে এবং এখন আপনারা এখানে আপনার ইনফরমেশন দিতে পারবেন। সো এখানে আপনি আপনার টিন নাম্বার দিয়ে দেবেন এবং এনআইডি নাম্বার দিয়ে দেবেন। কিন্তু মেন সমস্যাটা এখানেই হচ্ছে, আপনার স্মার্ট এনআইডি নাম্বারটা এখানে দিলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করা হচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার আগের যেই এনআইডি নাম্বারটা ছিল সেই নাম্বারটা দিতে হবে। সো এইটা হয়তোবা ওয়েবসাইট কোনো একটা আপডেট করছে, যার কারণে হয়তোবা এই ইনফরমেশনগুলো দেওয়া লাগছে। যাই হোক, ফরচুনেটলি আমার কাছে আগের এনআইডি কার্ডের নাম্বারটা ছিল, তাই আমি এখানে আগের এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি। এরপর আমি যদি এখানে চেক দিই, দেখবো সব কিছু ঠিক আছে, কোনো প্রবলেম নেই। বাট যারা স্মার্ট এনআইডি কার্ডের নাম্বার দিচ্ছেন তাদেরটা কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না, নোটিফিকেশন আসছে যে আবার ঠিক মতো দিতে হবে। সো এখানে আসলে সলিউশনটা হচ্ছে আপনাকে আগের যে এনআইডি কার্ডের নাম্বারটা ছিল সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। ব্যাস, যেহেতু আমার এখানে আর কোনো প্রবলেম নেই, এবার আমি এখানে সাবমিট দিয়ে দিলাম অ্যান্ড ওকে প্রেস করলাম। নোটিফিকেশন আসলো আমার এটা কিন্তু সাকসেসফুলি আপডেট হয়ে গিয়েছে। সো আপনারা এখন এটা লগ আউট করে ফেলেন। আর যেহেতু মাত্রই আপনার অ্যাকাউন্টটা আপডেট হলো, আপনারা 2-4-5 মিনিট পরে এটাকে আবার লগ ইন করেন, দেখবেন এখন আপনার ঠিকঠাক মতো ভ্যাট সাবমিট করতে পারছেন। সো আপনারা যদি এই প্রবলেমটা ফেস করে থাকেন, আশা করি আপনার প্রবলেম সলভ হয়ে গিয়েছে এবং এই ভিডিওটি শেয়ার করেন সো দ্যাট আপনার আশেপাশের যারা রয়েছে তারাও যেন এই প্রবলেমটা খুব ইজিলি সলভ করে ফেলতে পারে। ভালো থাকবেন, টেক কেয়ার।